গত শুক্রবার ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় বাড়ল গ্রেফতারির সংখ্যা। আরও 3 জনকে গ্রেফতার করলো পুলিশ। গ্রেফতারির সংখ্যা বেড়ে হয়েছে 14। পুলিশের জালে মোহাম্মদ আফরোজ ও আরশাদ আলী। অন্ডাল থেকে ধৃত মোহাম্মদ আফরোজ, আমহা স্ট্রিট থেকে গ্রেফতার আরশাদ আলী। গ্রেফতারির সংখ্যা বেড়ে এখন 14। গ্রেফতারির সংখ্যা আগে ছিল 11, সেটা বেড়ে হলো 14। পুলিশের জালে মোহাম্মদ আফরোজ, আরশাদ আলী, আরও 3 জনকে গ্রেফতার করলো। 11 ছিল, হলো 14। এই সংখ্যাটা এখন বেড়ে দাঁড়ালো 14। শুক্রবারে তাণ্ডবের ঘটনায় গুন্ডাদের একটার পর একটা জালে তুলেছিল পুলিশ। এবার 11 জনের যে সংখ্যা ছিল ধৃতের, সেই সংখ্যা আরও 3 বেড়ে হলো 14। পুলিশের জালে মোহাম্মদ আফরোজ, আরশাদ আলী। অন্ডাল থেকে ধৃত মোহাম্মদ আফরোজ, আমহা স্ট্রিট থেকে গ্রেফতার আরশাদ আলী। রাজ্য থেকে পালানোর ছক ছিল মোহাম্মদ আজাদ ও আফরোজের। ধৃতরা কেউই পড়ুয়া নয় জানিয়েছে পুলিশ। এবং এদের মধ্যে আরেকটা বিষয়ও লক্ষণীয়, এদের সঙ্গে তৃণমূল যোগ কিন্তু বারংবার প্রকাশ্যে আসছে। বিভিন্ন তৃণমূলের বিধায়ক নেতাদের সঙ্গে এদের ছবি উঠে আসছে। গুন্ডা দমন আইনে এদেরকে গ্রেফতার করা হয়েছে। গতকালই বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, এদেরকে প্রত্যেককে যেভাবে 7টা মামলা করা হয়েছে, তাতে এদের সঙ্গে গুন্ডা দমন আইন দেওয়া হয়েছে, সেই ধারায় মামলা করা হয়েছে। ইরফান খুরশিদ, খালিদ রেজা, একের পর এক মোহাম্মদ আফরোজ, এবং বেড়ে এই সংখ্যা হলো 14। গতকাল বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন শুভেন্দু অধিকারী 70 জনকে চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে 5 জনের নাম ঘোষণা করেছিলেন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী। কি বলেছিলেন তিনি, কোন ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে, কটা মামলা, শুনুন। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। এই জন্যই গুন্ডা দমন আইন এনেছিলাম। এই জন্যই গুন্ডা দমন আইন রাজ্যপাল মহোদয় পাস করেছে। এর প্রয়োজনীয়তাটা কতটা ছিল বাংলার মানুষ দেখেছে। আমি সমগ্র বিধানসভার পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদের উপরে শারীরিক আক্রমণের নিন্দা করছি। আমি আশা করব বিধানসভা আমার সঙ্গে একমত হবেন। শুক্রবারে যে ধর্মতলার তাণ্ডব, তাতে 11 ছিল প্রথমে ধৃতের সংখ্যা, তারপর সেটা এখন 3 জন বেড়ে হয়ে গিয়েছে 14। এই নিয়ে আরো বিস্তারিত জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মেঘা। মেঘা, এই যে 3 জনকে আরো গ্রেফতার করা হলো, এই সম্পর্কে বিস্তারিত জানাও। একেবারে বিশাখা, দেখো আমরা দেখেছিলাম গতকাল 11 জনকে গ্রেফতার করা হয়েছিল এবং রাতভর তল্লাশি করে এআরএস এর তরফ থেকে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত নতুন করে 3 জনকে, অর্থাৎ পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে এখনো পর্যন্ত শুক্রবারের যে তাণ্ডবের ঘটনা ঘটেছিল ধর্মতলা জুড়ে, শহর কলকাতার প্রাণকেন্দ্র রানী রাসমণি ডোডিনা ক্রসিং এ যে এলাকা জুড়ে তাণ্ডব দাপাদাপি করেছিল, সেই ঘটনায় মোট গ্রেফতার এখনো পর্যন্ত 14 পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে পুলিশের তরফ থেকে শহর কলকাতা সহ বিভিন্ন জায়গায় এই মুহূর্তে তল্লাশি করা হচ্ছে, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যেমনটা জানিয়েছেন 70 জনকে আইডেন্টিফিকেশন করা সম্ভব হয়েছে। সেই 70 জনের খোঁজ করছে এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় যেরকম তল্লাশি চলছে, ঠিক সেই রকম ভাবে যে ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ, অর্থাৎ যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে বিভিন্ন জায়গায়, সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আইডেন্টিফাই করে পুলিশের তরফ থেকে আলাদা করে আরো তল্লাশি করা হচ্ছে বিভিন্ন জায়গায়। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী তিনি 5 জনের নাম বলেছেন। তারপরে যারা যারা তোমার মনে থাকে, তুমি নিশ্চয়ই জানবে যে 70 জনকে কিন্তু এই ঘটনায় চিহ্নিত করা হয়েছিল।
আমরা সেই বিষয় নিয়েও কথা বলবো এবং ইতিমধ্যেই যাদেরকে গ্রেফতার করা হয়েছে সেই ধৃতের সংখ্যা বেড়ে হয়ে গিয়েছে 14। সেই বিষয় নিয়ে তোমার সঙ্গে আরও কথা বলবো, কিন্তু তার আগে একবার আমরা শোনাবো সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং দিলীপ ঘোষ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী, তারা যে এই যে একটার পর একটা গুন্ডাকে গ্রেফতার করা হচ্ছে, পুলিশের জালে উঠছে, এই নিয়ে কি বলছেন তারা, শুনুন। বিধানসভায় স্টেটমেন্ট দিয়েছেন এই ছাত্র আন্দোলন, ককরোচ আন্দোলন নামে যে উৎপাত হয়েছে তার সঙ্গে যারা জড়িত, এই নিয়মের বাইরে কাজ করেছে, কাউকে ছাড়া হবে না। উনি বলেছিলেন 16 জনের লিস্ট আছে, কে কোথায় নামও বলেছেন, অ্যারেস্ট হচ্ছে এবং গুন্ডা দমন যে নতুন আইন হয়েছে সেই আইনে এদের বিচার হবে এবং কাউকে ছাড়া হবে না। যে যা ইচ্ছা করবে পশ্চিমবাংলায় এটা, এবং আগে যেগুলো হয়েছে তারও বিচার হবে। সিপিএম, তৃণমূল, অতিবাম, ছোটো বাম, ঝান্ডু বাম সব একসাথে হয়েছে এবং এদের একটাই কাজ, সেটা হচ্ছে দেশকে কোনোভাবে অস্থির করে তোলা। কারণ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতবর্ষ এগোচ্ছে। ভারতবর্ষ এগোলে পরে যারা চায়নার জন্য যাদের বুকটা চিনচিন করে তাদের ভালো লাগতে পারে, কোনো ভালো লাগবে না। তো স্বাভাবিক তারা চেষ্টা করছে কিছু বাধা দেওয়ার। তৃণমূলের মতো শক্তি যারা সবসময় ভারত বিরোধী শক্তির সাথে যেভাবেই হোক বাইপাস করে বা ছাইপাস করে যারা হাত মিলিয়ে রাখতো, তারা তো চেষ্টা করবে ভারতবর্ষের ক্ষতি হোক। তো এই গুন্ডা বাহিনী যারা মেটিয়াবুরুজ, পাক সার্কাস এই সমস্ত এলাকা থেকে এসেছে এবং মহিলা সাংবাদিকদের শ্লীলতাহানি থেকে শুরু করে সাংবাদিকদেরকে মারা থেকে শুরু করে এই ধরনের কাজ করেছে, তারা কেউ রেয়াত পাবে না। সবার ছবি ভিডিও আছে, সবার গুন্ডাগিরি ছুটিয়ে দেওয়া হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাকেশ সিং। রাকেশ বাবু, আপনাকে স্বাগত জানাই রিপাবলিকে। যেভাবে আমরা গতকাল শুনেছিলাম বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 5 জনের নাম বলেছিলেন এবং তারপর আমরা দেখতে পাচ্ছি 14 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ধর্মতলার তাণ্ডবের ঘটনায়, কি বলবেন? আজকে 14 জন, আপনার কি মনে হচ্ছে এই 14 জন আছে? তার পিছনে অনেক বড় বড় নেতা আছে, অনেক বড় বড় নেতা, তাদেরকে ধরা উচিত। ওই আফরোজ সাথে খালিক মোল্লা ছবি দেখা যাচ্ছে, ওর সাথে ববি হাকিমের ছবি দেখা যাচ্ছে, তাদেরকে কেন ছাড়? আমার দাবি আছে যে মাস্টার মাইন্ড আছে তাকে আগে ধরা উচিত আছে। এই সব চিন্টু মিন্টুদেরকে ধরে লাভ নেই। যদি ধরতে হয় তো এই রকম এদেরকে দরদ দিতে হবে কি কোনো দিন আর সাহস না করে কোনো সাংবাদিককে মারার। আমরা দুঃখিত, লজ্জিত, বাংলাতে কি আজকে সাংবাদিক এইভাবে বাংলাতে মার খেয়েছে? এই প্রথমবার আমাদের সরকারে, আমাদের লজ্জা হওয়ার উচিত। আজকে যদি এটাকে ভালোভাবে যদি দমন না করা যায় তো আবার মাথা উঁচু করে এরাই চলবে, আমাদেরকে মাথা নিচু করতে হবে। এটা আমাদের লজ্জা। আর এটা খুব বড় ষড়যন্ত্র। দিল্লিকে সামনে রেখে কলকাতাকে অশান্তি করার এটা সাহস। পিছন দিয়ে সব বড় বড় নেতা আছে, সব বড় বড় নেতা আছে, টিএমসির সব বড় বড় নেতা। এই অপরাধ সাথে কি ববি হাকিমের সম্পর্ক নেই? 10টা ছবি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি এখন আজকে। আপনি কি ভাবছেন কি এরা কি একা নিজে বলে করেছে? কোনোদিন না। এরা সব বাংলাদেশ এজেন্ট, পাকিস্তানের এজেন্ট, সব মানে আমাদের দেশকে অস্থির করার একটা ষড়যন্ত্র আছে। কি কোনোভাবে হিন্দু মুসলমান না, একটা ককরোচ পার্টি। এটা কি কোনো পার্টি? এটা সব টুকরে টুকরে গ্যাং। আমি এটা মনে করছি। এটা আমরা দেখি এই কিছুদিন আগে রামনগর মোড়ে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি ওপেনলি ভাঙলো গুন্ডারা। আজকে একটাও ধরা পড়েছে কেন? সিটিং মিটিং হচ্ছে তাই জন্যে। কাউকে ছাড় উচিত না। আমরা কলকাতা পোর্টে কিন্তু ববি হাকিমকে 1 ইঞ্চি জায়গা দেব না। আর যদি দেখে নি কে ষড়যন্ত্রের মধ্যে আছে তো এবং এই কথার জন্য এই যে আমরা দেখতে পাচ্ছি যাদেরকে দেখা গিয়েছে এই তাণ্ডবে, রাকেশ বাবু আপনি যাদের কথা বলছেন তাদের নিয়েই কিন্তু শুক্রবার এদেরকে ধরা যায় না বলে শুভেন্দু অধিকারী যখন বলেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, এবার তিনি বলেছিলেন যে এবার কি হয় সেটা দেখুন। সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি একের পর এক জালে উঠছে। অনেক ধন্যবাদ রাকেশ বাবু। আমাদের সঙ্গে ছিলেন রাকেশ সিং, বিজেপি নেতা। এবং শুক্রবার ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় বাড়ল গ্রেফতারির সংখ্যা, আরও 3 জনকে গ্রেফতার করলো পুলিশ। গ্রেফতারির সংখ্যা বেড়ে হলো 14 জন। গতকাল পর্যন্ত সংখ্যাটা ছিল 11। আজ এই তাণ্ডবের ঘটনায় আরও 3 জনকে গ্রেফতারের পর সংখ্যাটা বেড়ে দাঁড়ালো 14। গ্রেফতারি শেখ সালমান, শাহবাজ খান, মোহাম্মদ জহিরুদ্দিন মাল। পুলিশের জালে তৌহিদি জনতা সংগঠনের নেতা শেখ সালমান। এই শুক্রবারে যে
মিছিল, সেই মিছিলে সাংবাদিক পেটানোর দায়িত্বে অন্যতম তাদের যে ভূমিকা ছিল, এই শেখ সালমানদের ভূমিকা, সেই সমস্ত কিছু খতিয়ে দেখে গ্রেফতার করা হয়েছে শেখ সালমানকে। তাওহিদি জান্তা সংগঠনের নেতা গ্রেফতার হয়েছে শেখ সালমান, শাহবাজ খান, মোহাম্মদ জাহিরুদ্দিন মাল। গতকাল 5 জনের নাম শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে নিজে নিয়েছিলেন। এর আগে যখন সাংবাদিকদের মারা হয়েছিল সেই সময় এসএসকেএমে নিজে গিয়েছিলেন এবং বলেছিলেন শুভেন্দু অধিকারী, এটা আগের সরকার নয় যে শুক্রবার যে যা খুশি করে যাবে আর তাদেরকে ধরবে না পুলিশ। আমরা কিন্তু দেখেছিলাম যে সেই দিন থেকে শুরু করে যাদের 70 জনকে চিহ্নিত করা হয়েছিল, সেই প্রক্রিয়া এখনো জারি রয়েছে। এখনো পর্যন্ত একের পর এক জালে উঠছে গুন্ডারা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মেঘা। আরো বিস্তারিত জানতে চাইবো, যাদেরকে গ্রেফতার করা হয়েছে, শেখ সালমান সহ অন্যান্য আরো 3 জনকে গ্রেফতার করা হয়েছে আজ যাদের গ্রেফতার করা হয়েছে তাদের সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে প্রথমেই বলি, শাহবাজ খান কোরিয়ার বাসিন্দা। শেখ মোহাম্মদ সালমান হোসেন, তিনিও রাজাবাগানের বাসিন্দা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে রাজাবাগানের কিন্তু আরো মোট দুজন হলো আফরোজ সহ এই মোহাম্মদ সালমান হোসেন, তিনিও রাজাবাগানের বাসিন্দা। মোহাম্মদ জহিরুদ্দিন মাল, তিনি পূর্ব কাথালিয়ার বাসিন্দা, সাউথ 24 পরগনা ভাঙরের। অর্থাৎ এই মুহূর্তে পুলিশের যে তল্লাশি চলছে বিভিন্ন জায়গায়, একটু আগে আমি তোমাকে বলছিলাম শহর কলকাতা সহ বিভিন্ন জায়গায় পুলিশের তরফ থেকে রেড করা হচ্ছে, তার কারণ যে 70 জনকে ইতিমধ্যে চিহ্নিতকরণ বা আইডেন্টিফিকেশন করা সম্ভব হয়েছে, সেই 70 জনের খোঁজ ইতিমধ্যে পুলিশ করছে। পাশাপাশি যারা সেই ঘটনায় উপস্থিত ছিলেন এবং যে মবটা তৈরি করা হয়েছিল সাংবাদিকদের হেনস্থা করার সময়, পুলিশের ওপর আক্রমণ, আমরা দেখেছিলাম ইট ছোড়া হয়েছিল, জুতো ছোড়া হচ্ছে, কিভাবে একটা পরিস্থিতিকে একেবারে পাল্টে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল সেই মুহূর্তে। এই গোটা ঘটনার পেছনে যারা যুক্ত রয়েছে, শুধু 70 জন না, আরো যাদের আইডেন্টিফিকেশন করতে পারবে পুলিশ, তাদেরকেও কিন্তু ইতিমধ্যে নজরে রাখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত 14 জন গ্রেফতার হয়েছে, গ্রেফতারির সংখ্যা আরো বাড়বে। পুলিশের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, এই যে মোট 14 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, আজকেই তাদেরকে আদালতে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে রাখবেন তারা। অর্থাৎ পুলিশ হেফাজতে আপাতত এই 14 জন থাকছে এবং এদেরকে হেফাজতে রেখে এদেরকে জিজ্ঞাসাবাদ করে সেই মুহূর্তে তাদের সঙ্গবাঙ্গরা যারা ছিল, তাদের সঙ্গে তাদের মহারথীরা কারা ছিল সেই বিষয়টি জিজ্ঞাসাবাদ করবে এবং তারপরে আরও রেড করবে পুলিশের তরফ থেকে আরও তল্লাশি করা হবে। অর্থাৎ তাদেরকে জিজ্ঞাসাবাদ করা, যারা এই মুহূর্তে গ্রেফতার হয়েছে, যারা এই মুহূর্তে পুলিশের জালে রয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের সঙ্গে আর কারা যুক্ত ছিল সেই মুহূর্তে। কারণ একটা গ্যাং এসেছিল, আমরা বারংবার যেটা বলছি, টুকরে গ্যাং তারা এসেছিল, তারা জমায়েত করেছে। সেই গ্যাংয়ে আদতে কারা ছিল, কাদের মাথায় বুদ্ধি এসেছিল যে পুলিশের ওপর আক্রমণ করা যায়, পুলিশকে হেনস্থা করা যায়, সাংবাদিকদের হেনস্থা করা যায়, এটা পেয়ে তারা পার পেয়ে যাবেন, তারা ছাড় পেয়ে যাবেন, কিন্তু আদতে সেটা হচ্ছে না। এবং প্রত্যেকের ওপরে কিন্তু গুন্ডা দমন আইন প্রয়োগ করা হয়েছে এবং এই অনুযায়ী ইতিমধ্যে তদন্ত করছে। ইতিমধ্যে 7টি মামলা হয়েছে, নিউ মার্কেট থানায় হয়েছে, পাশাপাশি নিউ মার্কেট থানা সহ এন্টালিতে হয়েছে এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।